আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার, উঠতিস না কেন? কি হইল তোর দিন? আর একবার আশ্চর্য বিষয়, জীবনে কত লাশ মারি দিলাম, এরকম ভারী লাশ তো কখনো পাইনি। আর চাষা তো বেশি ওজনও না, তাহলে উঁচু করা যাচ্ছে না কেন? আসলে তো ভাই, আমার আব্বা তো এত ভারী ছিল না, তা উঁচু করতে পারছিনি কেন? কি ব্যাপার ভাই, হাটে উঁচু আসছে না কেন? হাটার ভিতর ভারী কিছু আছে নাকি? খাটিয়া কি কোনো জায়গায় ব্যাধি ঠেদি গেল না তো? কি হইল এ? এই আপনারা সবাই এসে ধরেন দিন, এই উঠতিস না কেন? হ্যাঁ, আপনারা তো একটু সবাই ধরেন। তাও তো হইল না এতজন ধৈর্য। আশ্চর্য বিষয়, জীবনে এরকম ঘটনা তো পড়িনি যে খাটিয়া উঁচু করা যায় না। কি ব্যাপার, ভিতরে আর কিছু নেই তো? দেখি না, ভিতরে কিছু নেই তো। ইমাম সাহেব, আমরা তো এতজন ধৈর্য লাশ উঁচু করতে পারলাম না, আপনি একটু বিষয়টা দেখেন দিন। আসলে এই ঘটনা তো অনেক জটিল, এমনটা তো হওয়ার কথা না। তোমার জানা মতে তোমার বাপ কি বড় ধরনের কোনো পাপ করেছে? না তো হুজুর, আমার জানা মতে আমার বাপ তো বড় ধরনের কোনো পাপ করেনি। তাহলে তোমার বাপ কি কারো টাকা পয়সা আত্মসাৎ করেছে? না তো হুজুর। তাহলে কারোর উপর জুলুম করেছে? না। তাহলে কি তোমার বাপ কারো শরীক ফাঁকি দিয়েছে? শরীক ফাঁকি? মামা, ও মামা, বাড়িতে আছেন? কে? এ বাইক নিয়ে অনেকদিন পরে আসলি, ভালো আছিস? চল ভিতরে দিকে চল। না মামা, ভিতরে যাবো না, আমি আসলাম একটা জরুরি কাজে। জরুরি কাজ? কি এত জরুরি কাজ? তা তুই বল। এখন মা তো অনেকদিন ধরে অসুস্থ, এখন পরীক্ষা করে টিউমার ধরা পড়েছে, এখন তো অনেক টাকার প্রয়োজন, তাই আপনার কাছে আসলাম। টাকার প্রয়োজন? তুই আমার কাছে আসলি, আমি এতগুলো টাকা অনেক পাবো? না মামা, টাকা তো আমি এমনি সাথে আসিনি, আমার মা যে শরীরে জমিটুকু আছে তার বিনিময়ে তুমি এখন আমার 4 লাখ টাকা দাও। তুই এক্ষুনি সরে কি তুমি নিতে চলে আইছিস? উজ্জাল, এই লাল কয় কি? তোর দাদা মরতে না মরতে এক্ষুনি জমির ভাগ নিতে চলে আইস? এখন মা যদি অসুস্থ না হতো তাহলে তো আমি তোমার কাছে টাকা সাথে আসতাম না। মা ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নেই। এখন মামা তুমি টাকা না দিলেই আমার মা বিনা চিকিৎসা মারা যাবে। তোমার হাত দুগুণ ধরে মামা তুমি টাকা কটা দাও, তুমি আমার ঘুরে দিই না। হ্যাঁ তুই জানতে, হ্যাঁ তোর মা কিছু টাকা পাবে? তোর মা কোনো টাকা পাবে না। এ তোর মার কোনো জমি নেই, তোর নানা মরিদার আগে সব জমি আমার নামে লিখিতেছে। দেখছিস উজ্জাল, ওই সময় যদি তোর দাদার কাছে জমি না নিয়ে নিতাম, তা আজ তোর জমির ভাগ দিতে হইতো। চল একটু মাথায় বেরেন খাটাই চলিস। ও এই ব্যাপার, এই জন্যই তো তোমার বাপের লাশ আটকে গেছে, কারণ সে বান্দার হক ফাঁকি দিচ্ছে। বান্দার হক কখনো আল্লাহ মাফ করে না, বান্দা মাফ না করা পর্যন্ত সেগুলো কখনো মাফ হয় না। যাও তোমার ফুপুর ডেকে নিয়ে এসো। হুজুর, আমার ফুবু তো পাইছি নেই। আমার আব্বা টাকা না দেওয়ার কারণে আমার ফুবু বিনা চিকিৎসায় মারা গেছে। তাহলে শরীক হিসাবে তোমার ফুপুর কে আছে? শরীক হিসাবে হুজুর আমার ফুফা তো ভাই ছাড়া আর তো কেউ নেই। আচ্ছা, তাহলে তাকে ডেকে নিয়ে এসো। হুজুর, এই যে আমার সে ফুফা তো ভাই। ভাই, তোমার মামা তোমাদের সাথে যে অন্যায়টা করেছে সেটা আসলেই ক্ষমার অযোগ্য, কিন্তু সে আজ দুনিয়া থেকে চলে গেছে। তোমার উচিত তাকে ক্ষমা করে দেওয়া এবং তার জন্য দোয়া করা। ইমাম সাহেব, আপনি যে কথাটা বলেছেন ঠিক আছে, কিন্তু আমার আম্মু মারা গেছে আমার মামার জন্য। আর যদি আমার মামা ঠিক টাইমে টাকা দিত তাহলে এই বিনা চিকিৎসায় আমার মা মারা যেত না। তাহলে আপনি বলেন মামার কিভাবে মাফ করবো? তোমার কথা আমি বুঝতে পারিছি। তুমি কি চাও তোমার মামা তোমার শরীক ফাঁকি দেওয়ার জন্য জাহান্নামে যাক? না ইমাম সাহেব, তা আমি কখনো চাবো না। ভাই, আমি আমার বাপেরই তোর কাছে আমি ক্ষমা চাচ্ছি। তুই ক্ষমা না করলে হয়তো বা আমার বাপের লাশ সেখান থেকে আমরা তুলতে পারবো না। আমার বাপের মাটি দিয়েছি, তোরা যদি জমি জায়গা পাবি, তুই জমি জায়গা সব বুঝ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি মন থেকে আমার মামারে মাফ করে দিলাম। আপনারা ধরেন, সবাই ধরেন, আমি এমতে ধরতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস্তবিক অর্থে দেউলিয়াকে জানেন, যার কিয়ামত দিন নামাজ, রোজা, হজ জাকাতের সব থাকা সত্ত্বেও সে জাহান্নামে যাবে, কারণ সে হকদারের জমি আত্মসাৎ করেছে। কিয়ামতের দিন জমির পরিবর্তে তার ওই নেকিগুলো সব হকদারকে দিয়ে দিতে হবে। তাই আসুন, যার যে প্রাপ্য, বেঁচে থাকতে আমরা তাকে সব বুঝিয়ে দিই।